হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে চলে এসেছি এগ বিরিয়ানি নিয়ে। তার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, এখানে আমরা একটা জায়গায় নিয়েছি 3টে ডিম নিয়েছি আর 2টো আলু এখানে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি চাল। প্রথমে আমরা ডিম আর আলুটা কি করবো, সিদ্ধ করে নেবো। আর এখানে জাফরান দিয়ে দিয়েছি, তাতে আলুর কালারটা খুব সুন্দর হয়, লাল লাল মতো করে। একটু মতো নুন দিয়ে দেবো যাতে ডিমগুলো ফেটে না যায়। পর একটা তেজপাতা, 4 পিস লবঙ্গ, দারুচিনি আর 2টো এলাচ এখানে আমরা দিয়ে দিলাম। আর হাতে একটু লবণ দিয়ে দিলাম। একাই বানানোর জন্য যে মশলাগুলো লাগবে সেটা হচ্ছে এখানে আমরা 2 পিস টমেটো নিয়েছি, সেটা কেটে নিয়েছি, 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, 4 পিস মতো কাঁচা লঙ্কা, 5 পিস মতো এখানে নিয়েছি রসুন আর নিয়েছি জিরে। এগুলো আমরা মিক্সারে মিক্স করে নেব। টমেটো, সবকিছু দিয়ে ভালো মতো করে মিক্স করে নেব। এবার আমরা একাই করার জন্য কড়াইটা নিয়ে নিয়েছি, কড়াই তেল দিয়েছি। আগে আমরা এখানে দিয়ে নিয়েছি, সেটা একটু ভেজে নেব। দেখুন ডিমগুলো একদম পুরো এখন একটু লাল লাল টাইপের হয়ে গেছে। এবার আমরা এখান থেকে কড়াই থেকে ডিমগুলো তুলে নিয়ে এখন রেখে দেবো সাইডে। এবার এই তেলেই আমরা যে মশলাটা মিক্স করে রেখে দিয়েছিলাম মিক্সারে, সেটা আমরা দিয়ে দেবো। মশলাটা আমরা কিছুক্ষণ ঢেকে দেবো, একটু মশলাটা হোক। আমরা যে গুঁড়ো মশলা আমরা ইউজ করবো সেগুলো আমরা এখানে একটা বাটিতে এক জায়গায় করে নিচ্ছি। আগে যেটা আমরা হলুদ দিয়েছি তাই এখানে হলুদটা আমরা অল্প করে নিলাম। এরপর যেহেতু আমরা আগে লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা 3-4 পিস মতো, অল্প একটু, আমার বাড়িতে খুবই কম ঝাল খাই, তাই অল্প একটু এখানে লঙ্কা করে দিলাম। এখানে 1 চামচ মতো চিকেন মশলা আপাতত দিচ্ছি, পরে আমরা আবার চিকেন মশলাটা ইউজ করবো। এখানে ধনে গুঁড়ো 2টো মশলা একসঙ্গে নিয়ে নিচ্ছি, এটা এখানে দিলাম। এই মশলাটা একটু যখন হয়ে যাবে তখন কিন্তু আমরা এই গুঁড়ো মশলা যে মিক্সটা তৈরি করলাম ওটা ওখানে দিয়ে দেবো। মশলাটা আর একটু হোক। দেখুন মশলাটা কিন্তু অনেকটা হয়ে এসছে, জলটা অনেকটা কমে গেছে মশলার মধ্যে। এবার কিন্তু আমরা যে গুঁড়ো মশলাগুলো এখানে নিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে আর একটু কষিয়ে নেবো, তারপর কিন্তু এখানে আমরা ডিম আলু ইউজ করবো। এখানে কিন্তু নুনটা দিতে ভুলবেন না, পরিমাণ মতো যেরকম খাবেন সেরকম পরিমাণ মতো সব অনুযায়ী লবণ। এবার আর একটু এটাকে কষানোর জন্য আমরা দেখুন মশলা কিন্তু একদম হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে মশলাটা। মশলা রেডি। এবার এখানে আমরা আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আলুটা এবার এখানে দিয়ে দিচ্ছি। আর ভেজে রাখো ডিমটা এখানে মশলা একটু মাখিয়ে নিতে হবে ভালো করে। ডিম আর আলুটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতটা কষাতে পারবো ততটাই টেস্টি হবে। দিন কিছুক্ষণের জন্য 1 মিনিটের মতো। খুব সুন্দর স্মেল আসছে। একটু জল নেই, আমরা অল্প অল্প করে জল দেবো আর ডিম আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আবার আমরা এটাকে 1-2 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখুন আমরা যে জলটা দিয়েছিলাম সেটাও প্রায় নেই, অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমরা যেরকম ঝোল খেতে চান
অবশ্যই যেরকম লাগবে, বিরিয়ানিতে খুব একটু ঝোল ইউজ করা যাবে না, গ্রেভি গ্রেভি থাকবে ততটাই ভালো। এখানে আর একটু আমাদের গ্রেভি লাগবে, তার জন্য একটু জল দিলাম। বিরিয়ানিটা বেশ মাখো মাখো হবে। যেহেতু আমরা বিরিয়ানির জন্য এই কারি করছি, তাই যতটা স্পাইসি হবে ততটাই বিরিয়ানিটা টেস্ট হবে। কিন্তু স্মেল আসার জন্য আমরা এখানে দুটো এলাচ এখানে গুঁড়ো করে দিয়ে দিলাম, যাতে স্মেলটা খুব সুন্দর আসে, তবে একটু স্পাইসি স্পাইসি মনে হয়। পুরো রেডি হয়ে গেছে। এবার নামাবার আগে আমরা একটু চিকেন মশলা এখানে দিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের একদম এগ কারি পুরো রেডি। এটা হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে পেঁয়াজটাকে ব্যবস্থা করে নিচ্ছি। এখানে আছে আমাদের এগ কারি। এখানে বিরিয়ানির র মশলাটাকে একটু ভেজে মিক্সারে গুঁড়ো করে নিচ্ছি। এটা ভাত। এবার এখানে ভাতটা অল্প আমি আগেই দিয়ে রেখেছি, আর একটু দিয়ে দিচ্ছি এখানে অল্প মতো ভাত। এরপর সাজানোর পর বিরিয়ানিটাকে সুন্দর করে অল্প অল্প করে সবকিছু কিন্তু সাজিয়ে সাজিয়ে দিতে হবে। এরপরে এখান থেকে বিরিয়ানি মশলা দিয়ে যে আমরা ব্যবস্থাটা করে রেখেছি, পেঁয়াজ ব্যবস্থা, সেটা এবার ছেড়ে দেবো সুন্দর করে। এরপরে র মশলা যেটা গুঁড়ো করে রেখেছি সেটা অল্প করে দেবো, এতে স্মেলটা খুব সুন্দর আসে। এবার এর উপরে ভাত দিয়ে দেবো। এরপর আমরা আবার একইভাবে সবকিছু দিয়ে আমাদের পুরোটা লাগছে না, যেহেতু আমাদের চালটা মানে ভাতটা অল্প, এখানে পুরোটা দিয়ে দেবো আমরা। এটা কিছুক্ষণ থেকে দেখে তারপর কিন্তু আমি এটাকে সার্ভ করবো। দেখুন এবার কিন্তু আমাদের এগ বিরিয়ানিটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। আমরা এবার টেস্ট করে দেখুন কেমন হয়েছে।